মিস্টার এন্ড মিসেস চাড্ডা, এই হলো আপনাদের গাড়ির চাবি। অনেক অনেক অভিনন্দন। পুরস্কারে জেতা গাড়ি বাবলির জীবনে খুশি নিয়ে এলো। ওই আমাদের যে গাড়িটা না, ওটাকে অ্যারেস্ট করেছে। কিন্তু ধারে পাওয়া জীবন কখনো কখনো বড় মুশকিল নিয়ে আসে। পয়সা নিয়ে আয়, তারপর গাড়ি ছাড়বো, বুঝলি? কোথা থেকে আনবো রে ভাই 25,000 টাকা? 25,000? না না চাড্ডা ম্যাডাম, এ তো অনেক বেশি। এবার না বাবলি চাড্ডা পুরো ইএমআই দিয়ে দেবে। আমি টিটো টনির বাবাকে কোনো মতেই জেলে যেতে দিতে পারি না। এই সবগুলো বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে আমি সব সেটেল করে দেব। আমি গাড়ি বিক্রি করে দিয়েছি। কেউ যেন আমাদের দরজায় এসে আর ইএমআই না চায়, যেন অপমান না করে। ওই 30 বছরে তোমার কি একবারও মনে হয়েছে যে বিপুল তোমাকে সেই মান, ওই সম্মান, ওই ভালোবাসা দেয়নি যেটা একজন স্ত্রীর পাওয়া উচিত? কেমন আছে শরীর? তুমি যাও এখান থেকে বিপুল। শুভা বিপুলকে নিজের জগৎ থেকে দূরে সরিয়ে দিল, কিন্তু ওর স্মৃতিগুলোকে নিজের থেকে দূরে রাখা ওর পক্ষে খুবই কঠিন। মা, এরকম যেন না হয় যে কাল তোমার ওনাকে দেখতে ইচ্ছে করলেও দেখার জন্য তুমি ছটফট করতে থাকো। স্যার কোথায়? শুভা, দরজা খোলো। শুভা, শুভা ক্ষমা করে দাও আমাকে প্লিজ। শুভা, শুভা এই বোঝা নিয়ে আমি আর থাকতে পারছি না। শুভা দিদি, ক্ষমা করে দাও না ওনাকে। তুমি কি ভেবেছো যে আমি তোমাদের স্যারের উপর রাগ করেছি? আমি তো আমার উপরে রাগ করে আছি। আমি চাই যে আপনার মেয়ে ওদের বিরুদ্ধে সাক্ষ্য দিক। গীতি সাক্ষ্য দেবে। তুমি কেন গীতিকে নিজের বিরোধী বানাচ্ছ? আমি ওকে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি, আর যদি এ সব কিছুর মধ্যে আমি খারাপ হয়ে যাই তো ঠিক আছে। নন্দা চিরকালই নিজের মেয়ে গীতিকে ঠিক পথটাই দেখিয়েছে, কিন্তু গীতির বয়সে সম্ভবত ঠিক আর ভুলের পার্থক্য করা সহজ নয়। তুমি তো বলেছিলে আমার বন্ধুদের কিচ্ছু হবে না, তাহলে ওরা ওকে ধরলো কেন? কারণ ও ভুল কাজ করেছিল। 2 মিনিটে ও বাইরে বেরিয়ে যাবে। পুলিশ কমিশনার ওর বাবার বন্ধু। এবার তোরা শুধু দেখ এই গীতির আমি কি হাল করি। ঘড়িটা পড়ে গেছিল, তুলেছিলি? বাবা চিটিং! বাবা তুমি চিটিং করছো। কি হয়েছে? ঘটি এখানে ছিল, তুমি ওখান থেকে এখানে কেন আনলে? আরে না, তুই যখন স্ট্রাইক করেছিলি এখানেই চলে ছিল, এসেছে। এখানেই ছিল, আমি দেখেছি। আরে আমি রাখিনি। তাহলে এটাকে এখানে রাখো। কি হয়েছে? কি হয়েছে? ঝগড়া করছো কেন? বাবা চিটিং করছিল। এটা ঠিক হচ্ছে না গীতি। দিস তুমি নট চিটিং ফেয়ার। আচ্ছা শোনো, গরম গরম বড়া পাওয়া আছে, নাও। না না, এখানে নয়, এখানে নয়, যাও প্লেটে ঢেলে নিয়ে এসো, যাও। এসো, ততক্ষণ খেলো আমার সঙ্গে, তারপর বড়া খাবো। শোনো, আচ্ছা অফিস থেকে কোথায় চলে গেছিলে তুমি? বলছি দেশমুখ আছে না, দেশমুখ ডেকেছিল। গীতির অ্যাডমিশনটা হয়ে গেছে। এই দেখো, এই অ্যাডমিশন ফর্ম, এটাকে শুধু ফিল আপ করো আর জমা করে দাও, ঠিক আছে? খুব ভালো কলেজ, পুরো মহারাষ্ট্রতে এদের র্যাঙ্কিং নাম্বার 2-তে আসে। পড়াশোনায় খুব নজর দেয়, আর ক্যাম্পাসটাও খুব বড়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও আছে। হ্যালো হ্যালো জেসি, তুমি এভাবে ফোন করো না। গীতি, তোমার মা চাইছে আমাদের বন্ধুত্ব ভেঙে যাক, বাট ফ্রেন্ডস আর ফর এভার। আমি মানছি আমি ভুল করে ফেলেছি। আমি কি একটা চান্স পেতে পারি না? প্লিজ গীতি, আমি সত্যি সেরকম নই, ট্রাস্ট মি। জেসি, আমি বুঝতে পারছি না আমি মাকে কি করে বোঝাবো। উনি তোমার কলেজও চেঞ্জ করে দিতে চাইছেন, কিন্তু আমি কলেজ চেঞ্জ করতে চাইছি না। কিন্তু মা তো কলেজের অ্যাডমিশন ফর্মও নিয়ে এসেছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। তাহলে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, ওদের বলো যে তুমি কলেজ পাল্টাবে না। বাবা ওই জেসির ফোন ছিল, ও তোমার সাথে কিছু কথা বলতে চায়। হ্যাঁ বলো। আঙ্কেল, আই এম রিয়েলি সরি আঙ্কেল। মানছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু গীতি যখন কোনো ভুল করে তখন আপনি ক্ষমা করেন না। আমিও তো আপনার ছেলের মতো, আমাকে ক্ষমা করে দিন। দেখো বাবা, এই বয়সটা কেরিয়ার তৈরি করার, ক্যারিয়ার নষ্ট করার নয়। তোমার বাবা মা অনেক কষ্ট করে নাম আর অর্থ রোজগার করেন, সেটাকে এভাবে মিসইউজ করে নষ্ট করো না।
জিজ্ঞেস করো তোমার বাবাকে কত কষ্ট হয়, জিজ্ঞেস করো। আমি এরকম ভুল আর দ্বিতীয়বার করব না, আর অলরেডি এই ভুলের শাস্তিও আমি পেয়ে গেছি। চলো ঠিক আছে। দেখো শোনা, আমি অনেকবার তোমার সঙ্গ দিয়েছি, কেননা তুমি আমার একটা অঙ্গ, আমার অংশ, বুঝতে পারছো? মানুষের শরীরের কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, তাকে কেটে ফেলে দেয় না, তাকে আরো সামলে রাখে, তাকে আরো ভালোবাসে, তাই না? কিন্তু সেটা যদি চিকিৎসার অযোগ্য হয়ে যায়, তখন কিন্তু সেটা শরীরের বোঝা, তখন কিন্তু হাতের বাইরে চলে যায়। বাবা, বাবা আমি সত্যি বলছি, আমি তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না, কিন্তু প্লিজ আমি কলেজ চেঞ্জ করতে চাই না। বাবা প্লিজ, প্লিজ তুমি একবার মার সাথে কথা বলো না, আমি কোনো ভুল কাজ করব না। ঠিক আছে, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি মার সঙ্গে কথা বলছি। তুমি যে কলেজে যেতে চাইবে সেই কলেজেই যাবে তুমি। ঠিক আছে, চলো খাই। চলো। আরে অ্যাকচুয়ালি মানুষের সন্তানের জন্ম দেওয়াই উচিত না মানুষের, তাই না? যা কিছু করো এড়িয়ে যাবে ওর সামনে, তুমি নিজের উপর বিশ্বাস চলে যায়, কিন্তু বাচ্চাদের উপর বিশ্বাস কিছুতে যায় না, তাই না? বড়া পাও খাওয়া যাক। হ্যাঁ চলো চলো। হ্যালো হ্যালো, যোশী সাহেব আছেন? হ্যালো, ওনার মিসেস মারা গেছেন। কি? কারণ ফোনেতে আমার আরেক স্ত্রী ছিল। না, তোমাকে এখানেই থাকতে হবে, এই বাড়িতে একা। ছেড়ে দাও বিপুল। আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। তুমি প্লিজ যাও এখান থেকে। দিদি ক্ষমা করে দাও না ওনাকে। তুমি কি ভেবেছো যে আমি তোমাদের স্যারের উপর রাগ করেছি? আমি তো আমার উপরে রাগ করে আছি। ওকে বলো আমাকে শান্তিতে থাকতে দিতে। তুমি জানো বাবার শরীর কতটা খারাপ? শরীর খারাপ তো ডাক্তার দেখাতে বলো। এরকম যেন না হয় যে কাল তোমার ওনাকে দেখতে ইচ্ছে করলেও দেখার জন্য তুমি ছটফট করতে থাকো। এসে গেছো? কোথায় গেছিলে? খাওয়া দাওয়া করি কোথায় গেছিলে? ওই আমি খাওয়ার পরে একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলাম? আমাকে বেশি ঘুরিও না। এই পেছনে হাতে কি লুকিয়ে রেখেছো? কিছু না সোনা, এমনি। হ্যাঁ মাসি। হ্যাঁ মাসি। হাই হাই মালা, তুমিও না বাবলি চাট্টা, তুমি সবসময় আমাকে বোকা বানাও। কি করব, মিন্টু চাট্টা না বোকা হওয়ার পর ভীষণ সেক্সি লাগে। ছাড়ো, ভালো লাগে না। চলো আর মেয়েদের মতো লজ্জা পেও না, লাগিয়ে দাও আমার চুলে। আমি না, প্রতিবেশী পাটিলকে বলছি আমার চুলে লাগিয়ে দেবে। তুমি না পারো বটে, নাও লাগিয়ে দাও। আস্তে আস্তে। বাবলি চাট্টা গো, আই লাভ ইউ। মিন্টু চাড্ডা মহাশয়, আই লাভ ইউ টু। ও বাবলি চাট্টা, আই এম সরি। এই মরেছে আই লাভ ইউ এর জন্য? না শোনা, ওই না তোমার সব খুশি কেড়ে নেওয়ার জন্য।
শোনা, তোমার গুড লাকের জন্য গাড়ি এসেছিল আর আমার ব্যাড লাকের জন্য চলে গেল। বাবলি শোনা, আই এম নট আ গুড হাজব্যান্ড গো। হ্যাঁ তো, আগে মিন্টু বাবু, ইউ আর আ ভেরি বোকা হাজব্যান্ড। আরে এই, তুমি জানো না আমার জীবনে তোমার খুশির থেকে বড় আর কিচ্ছু নেই। আর আমার আনন্দ তোমাকে খুশি করতে পারলে। বাবলি চারটা দেখো, আমাদেরও দিন ফিরবে। আমি না মানত করেছি, যদি সবকিছু ঠিক হয়ে যায় না, তাহলে বৈষ্ণোদেবী যাব দর্শন করতে। ভগবান এমন কিছু করে দিক যাতে আমি বাবলি চাড্ডার মুখে চিরকাল হাসি দেখতে পারি। আরে মশাই টিটোটনির বাবা, তুমি এই পার্মানেন্ট খুশি চোখের সামনে দেখতে পাচ্ছ না? আই লাভ ইউ বাবলি চাড্ডা। লাভ ইউ টু। গীতি ফোন বাজছে, তোলো। না ঠিক আছে। কারোর সঙ্গে যদি কথা বলতে ইচ্ছে না হয় বলে দাও তাকে, বলে দাও তাকে যে কথা বলতে ইচ্ছে করছে না। ফোনে কথা বলতে ইচ্ছে করছে না সেটা বলে দাও তাকে পরিষ্কার। দেখো, এভাবে অ্যাভয়েড করবে তো সিচুয়েশনটাকে ফেস করো, ওটাকে অ্যাভয়েড করো না। বাবা, আমি জসির সাথে কথা বলতে চাই না। আমি ডিসাইড করে নিয়েছি আমি মাকে আর বিরক্ত কোনোদিন করব না। এমনিতেই আমার জন্য ওনাকে কত সাফার করতে হলো। আর মা ঠিকই বলছিল, আমি বলছিলাম। ধরো। হ্যালো, কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করছি। কি হয়েছেটা কি? জেসি, তুমি আমাকে প্লিজ কল করো না। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। হোয়াট ট্রাভিস? নতুন কিছু শিখিয়েছে নাকি তোমার মা? জেসি, আমার মা তো আমাকে অনেক আগেই বলেছিল, আমিই দেরিতে বুঝেছি। তোমার থেকে আর তোমার বন্ধুদের থেকে আমি যত দূরে থাকবো সেটা আমার জন্যই ভালো হবে। আর তাছাড়া আমি তোমার মতো ছেলেদের সাথে কথা বলতে চাই না, যারা ড্রাগসের মতো খারাপ ব্যাপারে ইনভলভ থাকে। হোয়াট ননসেন্স গীতি। দেখো, তোমার মা শুধু নাটক করছে আর কিছু না। আমার মাকে এর মধ্যে এনো না, বুঝেছো? উনি যা কিছু করেন আমার জন্যই করেন, আর আমার ভালোর জন্যই করেন। তাই তুমি আমাকে ফোন করবে না আর আমার সাথে কথাও বলবে না, বুঝেছো? বাই। মা, আই এম সরি। আমি তোমাকে বুঝতেই পারিনি। না শোনা, হয়তো আমার বোঝানোর মধ্যেই কোনো ভুল হয়ে গেছে। আরে কি হলো রে? আরে তোরই গাড়ি, মেটে ঝুলি দিল তোকে? চুপ কর, চুপ কর, চুপ কর তুই। আরে রেগে যাচ্ছিস কেন?
আপনার নামই শোভা? আমি ভেবেছিলাম অল্প বয়সী কেউ। দেখুন, রিসেপশনিস্ট হিসেবে আমরা অল্প বয়সী কাউকে খুঁজছি। আমার তো মনে হয় আপনার আবার চাকরি করা উচিত। আমি একটা চাকরি জয়েন করেছি। সিলেকশন লিস্ট চলে এসছে, বাট আই এম সরি, আপনার নাম নেই এতে। হ্যালো মা, কি হয়েছে? বসো, কি হয়েছে? বসো, তুই কাঁদছিস কেন? মা, মা, বাবা, বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেছে মা। তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কি আছে মা? ডাক্তাররা ওনারা জবাব দিয়ে দিয়েছেন, খুব কম সময় আছে মা, প্লিজ তাড়াতাড়ি বাড়ি এসো। কোথায় আছেন উনি? বাড়িতেই আছি, আমি তোমার অপেক্ষা করছি, প্লিজ এসো। হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। নমস্কার। বৌদি, মা, মা, তুমি জানো বাবার শরীর কতটা খারাপ? শরীর খারাপ তো ডাক্তার দেখাতে বলো। কালকে কতটা সুগার বেড়ে গেছিল। আমার যাওয়ার খুশিতে লাড্ডু খেয়েছে বোধহয়। মা, এরকম যেন না হয় যে কাল তোমার ওনাকে দেখতে ইচ্ছে করলেও দেখার জন্য তুমি ছটফট করতে থাকো। দেখো না মা, কি হয়ে গেছে। বাবা কারোর সাথে কথা বলছে না, কিচ্ছু বলছে না। কাল থেকে কিছু খায়ওনি, জলও খায়নি। বিপুল, বিপুল তাকাও, বিপুল চোখ খোলো, বিপুল এরকম করো না আমার সাথে। আমি ওই দিন তোমার সাথে কথা বলিনি, তাই আজ প্রতিশোধ নিচ্ছ আমার উপর। ভুল হয়ে গেছে বিপুল, আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি বিপুল, প্লিজ। বিপুল চোখ খোলো, বিপুল, আই এম ভেরি সরি বিপুল, চোখ খোলো, তাকাও একবার, চোখ খোলো বিপুল। ডক্টর,